হতে পারে কোনো রাস্তায়, কোনো হুটতোলা এক রিকশায় আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, তুমি দেখলে না রোদে পোড়ায় রঙিন চেহারা, তুমি বুঝলে না আমার ইশারা। মন বলে যদি থামতে, তুমি থামলে না। তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে, আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না। আমার জল সরব এই শরীরে, তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে। প্রেম নাকি পাগলামি বলতে পারবো। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি মিরপুর 1 নম্বর পাখির হাটে। তো আজকে কিছু পাখি ক্রয় করবো, তাই যাচ্ছি 1 নম্বর। তো অবশ্যই চলে আসলাম 1 নম্বর মোড়ে। তো চলুন দেরি না করে চলে যাই পাখির হাটে। তো চলে আসলাম পাখির হাটে। কোয়েল পাখি এখানে আছে। তো এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তো সামনে এক জোড়া খরগোশ আছে, একটা ব্ল্যাক একটা সাদা। তো অবশেষে অনেক ঘোরাঘুরির পরে আমাদের যে পাখিটা নেওয়ার কথা ওটার কাছে চলে আসলাম। আমরা আজকে জাবা পাখি নেব। তো দামাদামি করছি, দেখা যাক কি হয়। তো ওই জায়গার থেকে হয়নি, তো আরেকজন মুরব্বী কাকার থেকে আমরা নিয়ে নিলাম 2 জোড়া জাবা পাখি, 1 জোড়া সিলভার, 1 জোড়া ব্ল্যাক। তো চলুন যাওয়া যাক সামনে। তো গাইস চলুন আপনাদেরকে একটা চমক দেখাই। এই দেখেন চমক। তো ওই দিক থেকে চলে আসলাম। তারপরে দেখলাম একজন কোয়েল পাখির বাচ্চা নিয়ে আছে, 10 দিন বয়সের, মুরগিও আছে লগে। তো 10 পিস বাচ্চা নিয়ে চলে আসলাম আমি। তো বাসে চলে আসলাম। তো এলাকায় যাচ্ছি। তো অনেকক্ষণ গন্তব্য পাড়ি দিয়ে চলে আসলাম অবশেষে এলাকায়। এবার রিক্সা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। তো অবশেষে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে দেখি পিঞ্জরাটা খালি করে রয়েছে। আর খালি করে আছে দেখে এই পাখিগুলো আনা আমার। তো এখন পাখিগুলা দিয়েই তো একা একা ভিডিও করবো কীভাবে আর পাখিগুলো ঢুকাবো কীভাবে চিন্তা করতেছিলাম। তো ভাবলাম যে নিচে রাখা ঢোকানো উচিত, একটা একটা করে ঢুকাই। তো পিঞ্জরাগুলো ওটা খোলার পরে হাত দিতেই দেখি ওরাল মারছিল বের হয়ে যাওয়ার জন্য। তো ওইভাবে হবে না, একা একা ভিডিও করা এবং এ করা এইভাবে হবে না। আগে বের করি তারপর আপনাকে দেখাই, ঠিক আছে? তো পরে চিন্তা করলাম মোবাইলটা খাঁচার উপরে রেখে দিই। তো খাঁচার উপরে রেখে আমি ছাড়তেছিলাম একটা করে। তো ব্ল্যাক আইগুলো এখানে ছাড়বো। তো একটা পাখি ছেড়ে দিলাম অবশ্যই। তো আরেকটা ধরতেছি আমি। তো এটা দেখে অনেক ছটফট করতেছিল, এটাও দেখে অনেক ওড়াদোড়া মানে ছটফট করতেছে। তারপরে চলে গেলাম সিলভার কালারটাকে ছাড়তে। তো ক্যামেরাম্যান পেয়ে গেছিলাম একটা। তো সিলভারটা ধরে নিয়েছি একটা, এটা ছিল ফিমেলটাকে ছাড়ার পরে মেলটাকে ধরলাম। মেলটা ধরে নিয়েছি, আমার একদম হাতের লাস্ট মাথায় সেটা যা তাহলে শেষ। তো অবশেষে দিয়ে দিলাম খাঁচায় সবাইকে। তো দেখে অনেক ছটফট করতেছে, নতুন বাসায় আসছে তো এগুলো ঠিক হয়ে যাবে, অ্যাডজাস্ট করতে একটু সময় নেবে। তো এবার দেখেন ফাইনাল লুক। আমাদের লুকগুলো কীরকম কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার কোয়েল পাখিগুলো নিচে, কোয়েল পাখিগুলোকে উপরে দিয়ে দেবো কিছুক্ষণ পর। তো এই যে ফাইনাল সব খাবার টাবার দেওয়া কমপ্লিট। এবার কোয়েল পাখিগুলোকে উপরে নিয়ে আসলাম আর এখন একটু শান্ত হয়ে গেছে। কোয়েল পাখির জন্য আমার এক্সট্রা কেস ছিল না, তার কারণে এটা দিয়ে দিয়েছি আমি। আপনারা কমেন্ট করে জানাবেন কোয়েল পাখি এবং পাখি একসাথে থাকলে কোনো সমস্যা হবে কিনা। যদি সমস্যা হয় তাহলে আমি সরাই দেব, অন্য একটা কেসের মধ্যে দিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, বেল আইকন দাবিয়ে দেবেন। নেক্সট টাইম নতুন কোনো ভিডিও।